একটা বিষয় আজকে শেয়ার করতে হবে। মনে করো যে এমন একজন মানুষ যার সাথে তোমার কোনো পরিচয় নেই, তাকে তুমি কখনো দেখো না, তার সাথে তোমার দূরত্ব অনেক, কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই, সে রক্তেরও কেউ না। কিন্তু হঠাৎ করে তোমার কাছে একদিন একটা খবর আসছে যে সে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, এবং খবরটা এমন ভাবে আসছে যে তোমার ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির বাবার নাম সহ আসছে যে অমুক জায়গা থেকে সে তোমার জন্য দোয়া করেছে। তো একদিন হয়েছে এমন, সেম কাজটা পরের দিনও হয়ে গেল। এরকম করে প্রতিদিন মানে তোমার কাছে খবর আসতেছে যে ওই জায়গায় ওই ব্যক্তি অমুকের ছেলে তোমার জন্য দোয়া করতেছে। তো এরকম যখন আসতে থাকবে প্রতিদিন, তো তোমার সাথে তার একটা পরিচয় হয়ে যাবে, মানে তাকে তুমি পরিপূর্ণ চিনে ফেলো। তো দেখা যেতেছে সকালে 10 বার দোয়া করতেছে, দুপুরে 10 বার দোয়া করতেছে, বিকালে 10 বার, এরকম করে 1 মাস, 2 মাস, 1 বছর, 5 বছর দোয়া করতেছে। তো যখন এরকম করে একজন মানুষ 30 বছর তোমার জন্য শুধু শুধু বিনা স্বার্থে দোয়া করতেছে, তার প্রতি তোমার মানে কানেক্টিংটা কেমন হবে, সম্পর্কটা কেমন হবে? তো 30 বছর পর যখন এই ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎটা ঘটবে, এই সাক্ষাৎটা একটা এক্সপেন্সিভ সাক্ষাৎটা, মানে এর মতন সুন্দর দিনার হইতে পারে না। এই জিনিসটাকে আমরা যদি একটু ট্রান্সফার করি, যে আমরা যখন দুরূদ পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আমরা যখন একবার দুরূদ পড়ি, তখন আমার নাম এবং আমার বাবার নাম সহ আমি কোন জায়গায় কি অবস্থায় দুরূদটা পড়লাম, এইভাবে একজন ফেরেশতা দুরূদটাকে নিয়ে মদিনাতে যায় এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দলে পেশ হয়। এবং আমি যদি প্রতিদিন 10 বার পড়ি সকালবেলা, তাহলে প্রতিদিন 10 বার 10 জন ফেরেশতা 10 বার দুরূদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার নাম 10 বার বলে, আমার নাম বলতেছে 10 বার। আমি সন্ধ্যায় যখন আবার 10 বার দুরূদ পড়তেছি, আবার 10 জন ফেরেশতা আমার নাম পরিচয় নিয়ে রাসূলের সামনে গিয়ে আবার বলতেছে। এরকম করে যদি আমি প্রত্যেক সপ্তাহে, মাস ব্যাপী, বছর ব্যাপী, 20 বছর 30 বছর যাবত দুরূদের আমল করি, প্রতিদিন একবারও যদি পড়ি, কিয়ামতের দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎটা হবে, এই সাক্ষাৎটা কি আমার সাথে মানে কি এক্সপেন্সিভ সাক্ষাৎ। মানে কিয়ামতের দিন একটা মানুষের জীবনের সফলতা তো এটাই যে ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, আমি তার উম্মত। তো প্রতিদিন যদি আমার সাথে একবার ওনার একটা কানেক্টিভ হয়, আমি যদি একবার দুরূদ পড়ি 30 বছর, তো ওনার সাথে আমার একটা পরিচয় হবে না, তিনি আমার ওই দিন অস্বীকার করবে যে ও আমার উম্মত না? এটা কিন্তু সম্ভব না। আমি 10 বার 100 বার প্রতিদিন করে পড়তেছি, 100 বার তার সাথে আমার পরিচয় হইতেছে, আমি তাকে চিনি না, 1500 বছরের দূরত্ব, কিন্তু সেই দিন যে সাক্ষাৎটা ঘটবে কিয়ামতের ভয়াবহ সময়, ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পরিচয় দিবেন যে এই ব্যক্তি আমার উম্মত। তো ব্যাপারটা কিন্তু অনেক বড়, কিন্তু আমরা জিনিসটাকে যখন আমল হিসেবে নেই, যে দুরূদের আমল নরমাল হিসেবে নেই, কিন্তু এর ফায়দাটা কি, কতটা মানে বড় ফায়দা, এই জিনিসটা আমরা চিন্তা করি। তো অন্তত প্রতিদিন আমরা যদি একবারও দুরূদ পড়তে পারি, দুরূদ ইব্রাহিম যে কোনো দুরূদ পড়ি, এই সম্পর্কটা কিয়ামতের দিন আমাদের জন্য কত বড় হবে সেটা মানে চিন্তার বাইরে। আমরা সবাই চেষ্টা করবো যে আমাদের এই দুরূদের আমলটা যেন আমাদের মধ্যে অল্প হলেও প্রতিদিন চালু, যেন আমাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা মানে একদম কঠিন একটা সম্পর্ক হয়।